হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। তোমাদেরকে এর আগের ভিডিওটাতেই বলেছিলাম যে আমি স্কুলে হঠাৎ দুদিন ছুটি পাওয়ায় কলকাতা ঘুরতে গেছিলাম কোনো প্ল্যান ছাড়াই, এবং যে সমস্ত জায়গাগুলো আমি ঘুরেছি সেগুলোর ভিডিও তোমাদের দেখাবো। তো এর আগেই আমি সেন্ট পলস ক্যাথিড্রালের ভিডিও পোস্ট করেছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিও, ঠিক এটার জাস্ট আগের ভিডিওটা। এবং ওখানে পৌঁছানোর পর আমরা রাত্রে ডিনার করলাম একটা সামনের রেস্টুরেন্ট থেকে, আর এসপ্ল্যানেডের কাছেই একটা হোটেলে আমরা ছিলাম। তবে সেদিনে আমরা আর ঘুরতে বেরোইনি, কারণ বাইকে জার্নির জন্য অনেকটাই আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর তাছাড়া বৃষ্টিও হচ্ছিল। তো পরের দিন সকালে আমরা বেরোলাম, একদম সকাল সকাল আমরা ওখানে পৌঁছে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদেরকে অ্যাড্রেস এবং টাইমটা আমি অবশ্যই বলে দেব। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই বাড়িতেই কবি তার শৈশবকাল কাটান। 1784 সালে নীলমণি ঠাকুর এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি নির্মাণ করেন এবং 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এবং এই বাড়িতেই তিনি মৃত্যুবরণও করেন 7ই আগস্ট 1941 সালে। তো বুঝতেই পারছো এই জায়গাটা আমাদের বাঙালিদের কাছে খুবই একটা নস্টালজিক জায়গা। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি, এটা পরিদর্শন না করলে কলকাতা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এই ভবনটির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়কার বিভিন্ন ইতিহাস এবং তার ব্যবহারের জিনিসপত্র, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত জায়গায় ভ্রমণ করেছিলেন সেই সমস্ত জায়গা থেকে কালেক্ট করা জিনিসপত্র, এবং অন্যান্য বিভিন্ন জ্ঞানী গুণী মানুষদের সাথে, অনেক মহাপুরুষদের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এবং অনেক অনেক ঐতিহাসিক চিত্র, অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে। বাংলা এবং ইতিহাসের স্টুডেন্টদের তো অবশ্যই এখানে ঘুরে যাওয়া উচিত। এখানকার ওপেনিং টাইম হচ্ছে সকাল 10:30 এবং ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। আর এখানে ভারতীয় অ্যাডাল্টদের জন্য টিকিট মূল্য হচ্ছে 50 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা। তো আমরা কাউন্টারের সামনে অপেক্ষা করছিলাম, 10:30টার পর ওরা কাউন্টার খুললো এবং সেখান থেকে টিকিট কেটে আমরা ভিতরের দিকে গেলাম। এটার নাম হচ্ছে বর্তমানে রবীন্দ্রভারতী মিউজিয়াম। ভিতরের চত্বরটা অনেক বড় বন্ধুরা, আর ভিতরে কিন্তু মোবাইল ফোন বা ভিডিও অ্যালাউ নেই, তবে স্টিল ফটো তোলার জন্য আলাদা করে ওদের পারমিশন নিতে হয় এবং তার কারণ দেখিয়ে একটা টিকিট কাটতে হয়। তো তোমাদের যদি খুব প্রয়োজন হয় রিসার্চের কাজে বা কোনো কাজে, তোমরা কিন্তু সেটাও করতে পারো। তো এখানকার অ্যাড্রেসটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর ভিতরে কি কি রয়েছে সেটা তোমরা নিজেরাই গিয়ে দেখো বন্ধুরা, সত্যি খুব ভালো লাগবে। তো এইভাবেই কলকাতা ট্যুরের অন্যান্য ভিডিওগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ওয়ান ডে ট্যুরের জন্য ঠিক কোন কোন জায়গাগুলো তোমাদের জন্য পারফেক্ট হবে সেই সমস্ত কিছু তথ্য আমি তোমাদের দেব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বাই।